প্রিয় দর্শক, আপনাদেরকে এনেছি কিভাবে মাছ শিকার করতে হয়। আর এই মাছ শিকার অনেকভাবেই করা যায়, কিন্তু কিভাবে দোয়াড়ি দিয়ে মাছ শিকার করতে হয় এবং দোয়াড়ি কিভাবে বানাতে হয়, আমরা এসেছি রুবেলের কাছে। রুবেল, আপনি আমাদেরকে একটু জানাবেন এটা বানাইতে কি কি লাগে, কিভাবে বানাইতে হয়, আর আপনি কতদিন ধরে এটা বানাতে শিখেছেন এবং এর বানানোর পিছনে এর নেপথ্যে অর্থাৎ আপনাকে এটা শিখিয়েছে কে, বা শেখানোর জন্য আপনার কতটা পরিশ্রম করতে হয়েছে, কতবার চেষ্টা করতে হয়েছে, একটু আপনি আমাদের কে শেয়ার করেন। এটা গড়িয়েছি একটা ছোট ফাঁপা বাঁশ দিয়ে। আচ্ছা, বাঁশ কেটে চেঁচে সুন্দর করে রোদে শুকাই দিতে হয়েছে। দেওয়ার পরে এটা শুকাই দিয়ে তারপরে এটা নসি মন্দির বানাইছি। এটা কি আপনি বাণিজ্যিকভাবে বানাচ্ছেন না আপনি নিজের জন্যই বানাচ্ছেন? নিজের জন্য। বাণিজ্যিক পর্যায়ে আপনি যান নাই? না, এ যাবৎকালে আপনি কতটা বানাইছেন? এটা তাও 20-30টা মতো হবে। 20-30টা। যদি বাণিজ্যিকভাবে বানাইতে চান সেক্ষেত্রে আপনার পার ডে আপনি কয়টা বানাইতে পারবেন? তাও দিন 4-3 তিন। এটা কিনতে গেলে বাজারে দাম কত আসবে? এটা তাও 300 টাকা। 300 টাকা। আর আপনি বেচতে গেলে? বেচতে গেলে 100 টাকা কেজি। আচ্ছা, তাহলে যে বানাচ্ছে সে পাচ্ছে 100 টাকা, আর যে বিক্রি করছে সে পাচ্ছে 200 টাকা। তাহলে যে বিক্রি করছে তারই দাম বেশি নাকি? হ্যাঁ, তার দাম বেশি। আচ্ছা, তো আপনি যে বানাচ্ছেন এটা কতদিন ধরে বানাতে শিখছেন? তাও এই বছর 2। বছর 2। এটা কার কাছ থেকে শিখছেন? এই যে মানুষ গড়াই তো তাই তাদের দেখে দেখে শিখছেন। ঠিক আছে, ধন্যবাদ। আর এটা থেকে আপনি কি কি মাছ শিকার করতে পারবেন? এতে চ্যাং মাছ, তোলা মাছ, পুঁটি মাছ, মানে সব রকম মাছই পড়ে। আচ্ছা, তা এই যে আপনি নিরিবিলি পরিবেশে, এটা আসলে নিরিবিলি পরিবেশে তৈরি করতে সুবিধা? জি। আচ্ছা, মানে যখনই আপনি ফ্রি থাকেন তখনই কি এটা করেন, নাকি সব সময়ই আপনার এই মাছ ধরার পিছনে একটা নেশা কাজ করে এমন কিছু? না, এই যখন নিরিবিলি বসে থাকি তখন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।